কথাই তো আছে, নাই কাজ তো ক্ষয় ক্ষয় ভাজ। সেরকমই আজকে আমার হয়েছে। হুট করে মনে হলো একটা মোবাইলের র্যাক তৈরি করি, মোবাইল রাখার সুন্দর একটা র্যাক তৈরি করলে মোবাইলটা দেখতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো যে কথা সেই কাজ, ফুপার দোকানে চলে গেলাম, যে টেকনিশিয়ানকে বললাম, আমার ডায়াগ্রামকে দেখালাম এবং সে বললো ঠিক আছে ভাই, আমি আপনাকে এটা তৈরি করে দিচ্ছি। ঠিকঠাক সব কিছু ঠিকঠাক করে নিল, কাঠ বাছাই করে নিল, নিয়ে কাজ শুরু করে দিল টেকনিশিয়ান। দেখেন নিখুঁতভাবে কাজটা করছে, সব কিছুই ঠিকঠাক, একবারে যেরকম আমি বলেছি সেরকমটাই হবে আশা করছি। প্রথমে কাঠগুলো তার মাপ মতন কেটে নিচ্ছে এবং ফিনিশিংটা দেখবেন কত ফাইন হয়েছে। ভিডিওটা পুরোই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে টেকনিশিয়ান কত সুন্দর করে কাজটা করেছে। নিখুঁত কারিগর বললেই চলে, একেবারেই নিখুঁত, যেটা দেখলেই বুঝতে পারবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে দিবেন। আর যারা আমার ভিডিও এখনও দেখছেন না তাদেরকে অবশ্যই ফলো করতে বলছি, আমার ভিডিওটা ফলো করার জন্য। আমার পেজটা ফলো করে দেবেন অবশ্যই। আর সবাই নতুন, আমরা নতুনভাবে কাজ করছি, সবাইকে সাহায্য করব। তো দেখেন আমি ভিডিওতে দেখাচ্ছি কত সুন্দর করে, দেখেন নিখুঁত করে কাজ করছে, কাট কাটছে, এমনকি ফিনিশিংগুলো এত ফাইন আসবে যে অকল্পনীয়। দেখেন মেশিন দিয়ে এসে কাঠটা গ্রুপটা করে নিচ্ছে, নিখুঁত করে, একবারে নিখুঁত করছে, যেন কোনো অংশেই মানে খুঁত না থাকে। তো আমরা দেখতে থাকি ভিডিওটা কীভাবে কাজটা সম্পন্ন করছে। দেখেন তার মনের মতন করেই সে করছে, টেকনিশিয়ান তো, তা অবশ্যই তার মনের মধ্যে গেঁথে নিয়েছে যে কাজটা কী করে ভালো করা যায়। কারণ বসতে থাকতে ভাইকে বললাম, ভাই দেখেন তো আমার এটা করে দেওয়া যায় কি না, তো করে দিল। তো মানে একটু অসাবধানতার কারণে ভাইয়ের হাতে লেগে গিয়েছিলো, যাই হোক ব্যথা লাগেনি। তো আবার ট্রাই করছে যে ভালো করে করার জন্য। আর পাশাপাশি দেখেন শ্রদ্ধেয় ফুপা আমার এই কাজটাকে আরও সুন্দর করে আকর্ষণ করে তোলার জন্য সে ঘষা মাজা করছে এবং ফিটফাট যেন হয় সেজন্য নিজ হাতে মিস্ত্রি কাজটা নিজ হাতে করে দিচ্ছে। আসলে ভাজতে বলে কথা, ভাজতের জিনিস ভালো না হলে ভালো লাগবে না, সেও বোঝে যে আসলে ভাজতের জিনিস ভালো হওয়া লাগবে, তাই নিজ হাতেও সেই কাজটা করছে মিস্ত্রির সাথে। টেকনিশিয়ান দেখেন কাজ করছে এবং সে মানে কাজটা তাকেও ভালো লেগেছে। আমার ছবিটা দেখাইছি, দেখানোর পরে সে বলছে না অসম্ভব ভালো লাগবে, আমি ট্রাই করছি যে আপনাকে সুন্দর করে দেওয়ার জন্য। সে দেখেন এখন র্যাপিং লাগাচ্ছে, যেন নিখুঁত র্যাপিং হয় সেজন্য ট্রাই করছে। আর এদিকে আমার ফুপা সৌন্দর্য করার জন্য অনেক রকম মেডিসিন দিচ্ছে, ট্রাই করছে ফিনিশিং করার জন্য, আরও অনেক রকম প্রক্রিয়া করছে টেকনিশিয়ান যেন ফিনিশিংটা ভালো হয়। ফুপাও ফিনিশিং দেওয়ার জন্য অনেক কালার ব্যবহার করছে, অনেক রকম কালার ইউজ করছে, যেটা আমি দেখাচ্ছি না, তো এটা হিডেনই করা হয়েছে। যাই হোক আপনি দেখেন খুব ফাইন একটা মোবাইল স্ট্যান্ড তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। সুপার নিখুঁত হাতের, আসলে বয়স যত বাড়ে তত তাদের কাজের বৃদ্ধি বা কাজের দক্ষতাও বেড়ে যায় সাথে সাথে কাজের সঙ্গে সঙ্গে। আর ওই যে বললাম ভাজতের কাজ, সেজন্য কী করে কাজটা সুন্দর করা যায় সেটাও মাথায় আছে, যে ভাজতে নিবে, ভাজতে বলেছে, সেজন্য তার টেকনিশিয়ানকেও বলেছে যে খুব সুন্দর করে যেন করা হয়, তাই সেটা সুন্দর করেও করছে। তো গাইজ আমার কথাটা হয়তো বা একটু অস্পষ্ট হতে পারে, তো আশা করি আপনারা কেউ মন খারাপ করবেন না। আমি চেষ্টা করছি কথাগুলো স্পষ্ট করার জন্য। আর নতুন তো সেজন্য সবারই সমস্যা হয়ে থাকে, যেটা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেও হয়। প্রথম সবারই সমস্যা হয়, অসুবিধা হয়, তারপরে আরও অনেক কিছু আনইজি ফিল হয়, যে কি বলবো বা কী করবো, কেমন করে করলে
আমার বন্ধুরা রিঅ্যাক্ট করবে না বা কোনো কিছু বলবে না, সব মিলিয়ে ভালো করার চেষ্টা করছি। দেখেন সম্পূর্ণ কাজ প্রায় মোটামুটি শেষের পথে। এখন আরেকটা কাজ হয়তো বা বাকি আছে, সেটা করলেই সম্ভবত মনে হয় একটা হয়ে যাবে আশা করা যায়। দেখা যাক কি টেকনিশিয়ান নিখুঁত করে করতে পারে কি না। আমি যেভাবে বলেছি, যেভাবে দেখাইছি, মনের মধ্যে সে নিয়েছে। তো দেখেন গাইস, হয়ে গেছে, খুব কি সুন্দর হয়ে করেছে, অবশ্যই সুন্দর লাগছে, আমাকে খুব ফাইন লেগেছে। আর আমার হাতে তুলে দেওয়ার পরে দেখেন আমি তো ভীষণ খুশি, যেটা বলে বোঝাতে পারবো না। আমি ভীষণ হ্যাপি। ধন্যবাদ।